প্রিয় দর্শক, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ নিবেদিত শরবত সমাহার অনুষ্ঠানে। আমি রিচি সোলাইমান থাকছি পুরো রোজার মাস জুড়ে আপনাদের সামনে এবং হাজির হচ্ছি বিভিন্ন রকমের শরবত নিয়ে। আজ এই মুহূর্তে আপনাদের যে শরবতটা তৈরি করে দেখাবো তার নাম হলো পেঁপে শরবত। পেঁপে শরবত বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার? পাকা পেঁপে, কাঠবাদাম কুচি, বরফ কুচি, মধু এবং দুধ। এই পেঁপের কার্যকারিতা বা উপকারিতা সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি। আর পেঁপে এমন একটা ফল সারা বছর পাওয়া যায় এবং পাকা পেঁপে, কাঁচা পেঁপে দুটোই কিন্তু আমাদের পেটের জন্য খুবই ভালো। এরপরে আমি দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধ তো আমরা সবাই জানি সুপারফুড, এবং সারাদিন রোজা রাখার পরে খুব হেভি ফুড বা অনেক কিছু একবারে কিন্তু খাওয়া যায় না। তাই এই ধরনের একটা ড্রিঙ্ক খেলে কিন্তু আর তেমন কিছু না খেলেও চলে। আমি অ্যাড করে দিচ্ছি মধু। মধু অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা সবাই জানি যে মধু খেলে নানান ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। ইভেন মধু ঠান্ডা লাগলেও কিন্তু আমাদের ভীষণ উপকারে আসে। আমি এখানে কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, আমি পুরোটা দিচ্ছি না, এখান থেকে আমি অর্ধেকটা দিচ্ছি। আর দিয়ে দিলাম বরফ কুচি, কারণ শরবত মানেই তো ঠান্ডা। শরবতটা ব্লেন্ড করে ফেলবো। যেহেতু পেঁপেটা একটু শক্ত থাকে তাই আমি আগে একবার ব্লেন্ড করে নিয়েছি কিছুটা। এখন একটু পানি অ্যাড করে নিব। এই পার্পল কালারের জগটা আমার ভীষণ পছন্দ, বিশেষ করে এই ডিজাইনটা। আর এই জগ পিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই আমি একদম নিশ্চিন্ত থাকি। আবার আমি শরবতটাকে একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি আমার সেই পছন্দের আরএফএলের জগে শরবতটা ঢেলে ফেলব। আর আরএফএলের জগটা আমার অনেক পছন্দ হওয়ার আরেকটা কারণ হচ্ছে এটা একদম কাচের জগ না। বাড়িতে আমার বাচ্চা আছে, কাচের জগ বা যে কোনো কাচের জিনিস ব্যবহার করতে আমি কিন্তু ভীষণ ভয় পাই। তাই এই জগটা মজবুত, টেকসই, কিন্তু আনব্রেকেবল আর একদমই রিস্ক ফ্রি। আরএফএলের জগটা আমরা সবাই জানি বিপিএ ফ্রি এবং 100% ফুড গ্রেড করা। এখন আমি গ্লাসে ঢেলে ফেলবো। এরপর একটু বাদাম কুচি দিয়ে গার্নিশ করব। বাদাম অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর, তাই যে কোনো শরবতে আমরা আসলে বাদাম অ্যাড করতেই পারি। যেহেতু এটা অনেক একটা সিম্পল কালার, তাই আমি এটা কোনো কালার ছাড়া একটা স্ট্র দিয়ে দিলাম আর একটু ডেকোরেশন করব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পেঁপের শরবত। প্রিয় দর্শক, আশা করছি এই শরবত আপনাদের ভালো লেগেছে। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। কাল আবারও দেখা হবে আমাদের প্রিয় অনুষ্ঠানে আরএফএল জগ নিবেদিত শরবত সমাহারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল একই সময় আমি আসছি আবারও একই অনুষ্ঠানে।